নিজের সত্যতা যাচাই করতে এবার মাঠে নেমে পড়লো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে বাবা আমি কোনো মতে মিথ্যে কথা বলছি না, আমি যা কিছু দেবী মায়ের সামনে দাঁড়িয়ে বলেছি সেটা সম্পূর্ণরূপে সত্য, এবং আমাকে ঘিরে যে সমস্ত ভুলভাল রিপোর্ট বানানো হয়েছে সেটা সম্পূর্ণরূপে ভুয়া এবং বানোয়াট, এবং সেটা আমি প্রমাণ করে দেখাবো। কিন্তু তার আগে আমাকে এটা যাচাই বাছাই করতে হবে যে কী করে আইনের চোখকে ফাঁকি দিয়ে দেবলীনা ম্যাডাম জেল থেকে পালালো। এবং আমার কেন জানি না মনে হচ্ছে যে ওই জেলের ভেতরে কিছু না কিছু একটা গরমিল রয়েছে, যেটা কিনা আমাদের চোখকে ফাঁকি দিয়ে গিয়েছে। এবং সেইখানে উপস্থিত কেউ না কেউ তো আমাকে অবশ্যই সত্যটা জানাতে পারবে, এবং তার জন্য আমাকে একবার সেই থানায় যেতে হবে। ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কিনা বলতে থাকে যে কুসুম এবার তুই অন্তত থাম, আমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই, এমনিতেই দেখতে পাচ্ছিস যে তোকে নিয়ে আয়ুষ বাবাকে নিয়ে কত কেচ্ছা কেলেঙ্কারি হয়ে গিয়েছে, এবং কর্তামও এখন তোকে দু চোখে সহ্য করতে পারছে না। তাই ওদের আশীর্বাদে অনুষ্ঠান হওয়ার আগে চল বরঞ্চ আমরা মালদা চলে যাই। অন্যদিকে কুসুম বলতে থাকে যে না বাবা না, আমি এই মিথ্যে অপবাদের বোঝা মাথায় করে নিয়ে তো আমি এখান থেকে কোনো মতেই যাবো না। আমি রীতিমতো নিজের সততা সমস্ত লোকেদের সামনে প্রমাণ দিয়ে তবেই আমি এখান থেকে যাব। এর আগে তুমি আমাকে নিতে পারবে না, তোমার যদি যাওয়ার হয় তাহলে তুমি যেতে পারো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে শঙ্কর বলতে থাকে কিন্তু তোর প্রত্যেকটা পদে পদে আমি তোকে সাহায্য করবো, তুই একা কোথাও যাবি না কুসুম, আমি তোকে বারণ করে দিচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে ঠিক আছে বাবা। অন্যদিকে কুসুম যখন কিনা বারবার করে সেই থানার সামনে যাওয়ার সত্ত্বেও কোনো রকম কোনো কিছুই এক পর্যায়ে কুসুমের হাতে সমস্ত প্রমাণ না লাগার ফলে কুসুম যখন কিনা কনস্টেবল ছদ্মবেশ ধারণ করে, এবং কুসুম যখন কিনা বলতে থাকে যে একমাত্র উপায় এটাই আছে যে আমাকে ওই থানার ভেতরে রোজ এখন খাবার আনা নেওয়ার কাজগুলো করতে হবে বাবা, যাতে করে কিনা আমি কোনো না কোনো কায়দা করে এটা জানতে পারি যে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে কী করে ফাঁকি দিয়ে দেবলীনা ম্যাডাম এই জেল থেকে পালালো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম রীতিমতো থানায় খাবার আনা নেওয়ার দায়িত্বটা নিজের কাছে তুলে নেয়, ঠিক সেই মুহূর্তেই সেই কনস্টেবল এবং দেবলীনার কারসাজির কথা জানতে পেরে যায় কুসুম। অন্যদিকে কনস্টেবলের সঙ্গে কুসুম যখন কিনা ভালো সম্পর্ক গড়ে ওঠে, ঠিক সেই মুহূর্তে যখন কিনা কনস্টেবলকে কুসুম বলতে থাকে যে আচ্ছা আপনি সর্বক্ষণ ওনার আর হাজতের বাইরে কেন বসে থাকেন বলুন তো। ঠিক সেই মুহূর্তে সেই কনস্টেবল যখন কিনা বলতে থাকে যে এত সমস্ত কিছু তোমার জেনে লাভ নেই, শোনো ম্যাডাম যখন যে কিছুর আবদার করবে সেই সমস্ত কিছু মেটানোর ব্যবস্থা কিন্তু তোমাকে আমাকেই করতে হবে, বুঝেছো তো। যদি ভালো চাও, কারণ আমাদের যা পারিশ্রমিক আমরা পাই সেটা দিয়ে তো আমাদের আর ঘর সংসার চলে না, তাই এক্সট্রা কিছু পেলে অসুবিধাই বা কী বলো তো। এর জন্য আমি ম্যাডামকে ফোনও দিই আমার আর মাঝে মধ্যে ব্যবহার করতে, এবং তার পাশাপাশি ম্যাডাম যখন যখন বেরোতে চায় তখন তখন তাকে বের হওয়ার একটা সুযোগও করে দিই, সময় সুযোগ বুঝে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন কিনা বলতে থাকে যে এবার এই কল রেকর্ডিংগুলো ওই আমার সমস্ত কিছুর প্রয়োজন পড়বে, এবং আমাকে যে করেই হোক না কেন এই ফোন থেকে সেই কল রেকর্ডিংগুলোকে আমার নিজের ফোনে নিয়ে আসতে হবে, এবং এই সমস্ত কিছুর পেছনে আমাকে এমন কাউকে হেল্পে আমার কাছে প্রয়োজন পড়বে যে কিনা এই সমস্ত কিছুর সম্পর্কে খুব ভালো করেই জানি। কিন্তু ঈশান সাহেবকে তো আমি এই সমস্ত কিছুর মধ্যে এখন ইনভলভ করতে পারবো না, তো কী করবো, নানুদাকে বরঞ্চ ফোন করে। ঠিক সেই মুহূর্তে নানুর সহযোগিতায় যখন কিনা ওই কনস্টেবলের ফোন থেকে সমস্ত কিছু কুসুম নিজের ফোনে ট্রান্সফার করে ফেলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।